ভারত বনাম শ্রীলঙ্কার ফার্স্ট টি20 ম্যাচের রিভিউ আজ আমরা করতে চলেছি, যেটা খেলা হয়েছে হচ্ছে শ্রীলঙ্কাতে। আর ভিডিওতে ঢোকার আগে সবাইকে বলে রাখি যে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন এরকম বাংলায় ক্রিকেট অ্যানালাইসিস সম্পর্কে জানতে হলে। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন ঢোকা যাক। প্রথমে ভারত ব্যাট করতে এসেছিল এবং যথাক্রমে জয়সওয়াল করেছে হচ্ছে 21 বলে 40 রান, 4 মেরেছে 5টা এবং 6 মেরেছে 2টো। তারপর গিল 16 বলে 34 রান, 4 মেরেছে 6টা, 6 মেরেছে 1টা। সূর্যকুমার যাদব 26 বলে 58 রান, 4 মেরেছেন 8টা, 6 মেরেছেন 2টো। ঋষভ পান্ত 33 বলে 49 রান, 4 মেরেছে 6টা, 6 মেরেছে 1টা। হার্দিক পান্ডিয়া 10 বলে 9 করেছেন, একটা মাত্রই 4 মেরেছেন। রিয়ান পরাগ 6 বলে 7 মেরেছেন, একটা মাত্রই 4 মেরেছেন। রিঙ্কু সিং 2 বলে 1ই করেছেন। অক্ষর প্যাটেল 5 বলে 10, একটা 6। আশদীপ সিং 1 বলে 1। তো এখানে এবার কথা হচ্ছে জয়সওয়াল তো ওনার স্বাভাবিক খেলা, যেটা এসেই প্রথম থেকেই মারা শুরু করে, সেই আন্দাজে জয়সওয়াল খেলেছে, তো খুব ভালো স্টার্ট দিয়েছিল। আর গিলকে নিয়ে এখানে কথা বলবো। আমরা গত কয়েকটা ভিডিওতে গিলকে নিয়ে ক্রিটিসাইজ করেছিলাম যে গিল আরও বেশি ফাস্ট খেলতে হবে। আজ গিল দেখিয়েছেন যে ফাস্ট খেলতে হবে এইভাবে। আমি ওই গত ভিডিওতে বলেছিলাম যে গিল পরের দিন হয়তো 50 বলে 100 করে দিতে পারেন, কারণ তার মধ্যে সেই কোয়ালিটিটা আছেই বলে তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে ভারত প্রিফার করছেন। তো 16 বলে 34 রান আর 6টা 4 মেরেছেন ও একটা 6 মেরেছেন। এই অ্যাপ্রোচটাই হচ্ছে ওপেনিংয়ে দরকার, যেটা ভারতের ক্রিকেট ফ্যানরা চাইছিলেন। তারপরে সূর্যকুমার যাদব ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটার অফ টি20 ক্রিকেট, 26 বলে 58 রান, 8টা 4 মেরেছেন, 6 মেরেছেন 2টো। ওনার সেই সুপ্লা শটে 2টো 6 মেরেছেন আর খুবই সুন্দরভাবে 8টা 4 মেরেছেন গ্যাপে। এবং ঋষভ পান্ত 26 বলে 24 রান মতন ছিল, তারপর ভালো টেনেছেন, 33 বলে 49 চলে গেছেন, কিন্তু প্রথম দিক থেকে একটু বেশি উনি ডট খেলে ফেলেছেন, অসুবিধা নেই, একটা পাস তিনি ধরেছিলেন। আর হার্দিক পান্ডিয়া আজকে খেলতে পারেনি। হার্দিক পান্ডিয়াকে নিয়ে কোনো কিছু বলার নেই, উনি বড় ম্যাচে বড় প্লেয়ার। তারপরে হচ্ছে রিয়ান পরাগও তেমন কিছু করতে পারেনি, 6 বলে 7ই করেছেন। রিঙ্কু সিং আজকে বোল্ড আউট হয়ে গেছে। অক্ষর প্যাটেল আজকে লাস্ট বলে একটা 6 মেরেছেন। আর মাতিসা পাতিরানা আর হচ্ছে অনিন্দ্য হাসরাঙ্গা, এই দুজন শ্রীলঙ্কার সব থেকে ভালো বল করেছেন। তো মাতিসা পাতিরানা করে 4 ওভারে 40 রান দিয়ে 4 উইকেট। আমি গত ম্যাচে সিএসকে রিটার্নে বলেছিলাম যে মাতিসা পাতিরানাকে রিটার্ন করতে হবে। আপনারা দেখবেন ভিডিওতে গিয়ে আমি বলেছিলাম, কারণ লাস্টে এমনভাবে ইয়ার্কার মারছিল যে 151তে হার্দিক পান্ডিয়ার মতন বড় প্লেয়ারকে 151তে ইয়ার্কারে বোল করে দিয়েছে। মানে আর ঋষভ পান্তকে আবার দুজনকে টোটাল ইয়ার্কারে তিনি বোল করে দিয়েছেন, তার মধ্যে একটা ছিল 151 গতিবেগ। আর তারপরে অনিন্দ্য হাসরাঙ্গা খুব ভালো বল করেছেন, 4 ওভারে 28, একটা উইকেট নিয়েছেন। এবার তারপর ভারতের টোটাল রান দাঁড়ায় হচ্ছে 213 রান, 7 উইকেটে। তারপর শ্রীলঙ্কা ব্যাট করতে এসে প্রথমে পাথুম নিশঙ্কা, ইনি খুবই ভালো খেলেছেন, 48 বলে 79 রান করেছেন এবং 7টা 4 মেরেছেন এবং 4টে 6 মেরেছেন। তো এখানে বলার কথা পাথুম নিশঙ্কা নিয়ে যে তিনি কিন্তু আইপিএলে চান্স পেতে চলেছেন। তিনি কিন্তু যথেষ্ট ভালো খেলে আসছেন, কয়েক বছর ধরে 200ও মেরেছেন, কিন্তু তিনি আইপিএলে ঠিক মতন চান্স পাচ্ছেন না। কিন্তু শুধু দলের পজিশনটা ভালো করে বসছিল না, কিন্তু এবার মেগা অকশন যে কোনো দলে তাকে কিন্তু আমার মনে হচ্ছে যে কোনো দল নিয়ে নেবে। আর তারপর কুশাল মেন্ডিস ভালো প্লেয়ার, ভালো খেলেছেন, 27 বলে 45 রান আর 7টা 4 মেরেছেন, একটা 6 মেরেছে। এই দুজনকে ছাড়া শ্রীলঙ্কার ব্যাটিং আজকে পুরো ফ্লপ গেছে। এনাদের 84 রানে মাত্র একটা উইকেট পড়েছিল, 84 রানেই উইকেট পড়েছিল। তো ভালো শুরু করেছিল কিন্তু ধরে রাখতে পারেনি পরের ব্যাটসম্যানগুলো। আর যদি সেই হিসেবে আমরা ভারতের বোলিং দেখি, আশদীপ সিং আজকে মোটামুটি করেছেন 3 ওভারে 24 রান, 2 উইকেট, একটু মার খেয়ে গেছেন। আর মোহাম্মদ সিরাজের জাদু, শ্রীলঙ্কার বন্ড আজকে চলেনি, কোনো ব্যাপার না, পরের ম্যাচে অবশ্যই চলবে। আর হচ্ছে অক্ষর প্যাটেল, আজকের ম্যাচে যদি গেম চেঞ্জার কেউ করে থাকেন সেটা হচ্ছে অক্ষর প্যাটেল। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপে যেভাবে ট্রিস্টান স্টাফসের উইকেট নিয়েছিলেন সেইভাবে কিন্তু আজকেও তিনি উইকেট নিলেন। আর অক্ষর প্যাটেল না সবসময় একটা আন্ডাররেটেড প্লেয়ার হিসেবে থেকেছেন, কারণ ওয়ার্ল্ড কাপে কিন্তু তিনি বিরাট কোহলির সঙ্গে 40 রানে একটা বাড়ি খেলেছিলেন, যে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনিংস ছিল অক্ষর প্যাটেলের। আর সেই সঙ্গে ভালো বলও করেন, কিন্তু খুবই আন্ডাররেটেড, ইনি একটা ছাওয়াই মনে পড়ে যায়, কিন্তু উনি সত্যি খুব ভালো প্লেয়ার অক্ষর প্যাটেল। আর আজকে রিয়ান পরাগ, শ্রীলঙ্কার জন্য রিয়ান পরাগ আজকে আউট অফ দ্য সিলেবাস থেকে প্রশ্ন এসে গেছে। হ্যাঁ, রিয়ান পরাগ, কে বলবে যে সিরাজ আর আশদীপকে থুয়ে গৌতম গম্ভীর আর সূর্যকুমার যাদব রিয়ান পরাগের কাছে যাবে, তাও ডে 2 পারে, তাও 1 ওভার 2 বল করেছেন, 5 রান দিয়েছেন, 3 উইকেট নিয়েছেন রিয়ান পরাগ দা বলার। তো 3টেই বোল্ড করেছেন। প্রথমে ওনার বলের সুইংগুলো ভালো হচ্ছিল, বলের স্পিনগুলো কাটা ভালো বদলাচ্ছিল, বলের অফ স্পিনটা ভালো হচ্ছিল, এবং এর জন্যই বোধ হয় গৌতম গম্ভীর রিয়ান পরাগকে নিয়েছেন অ্যাজ এ বলার, একটা এক্সট্রা বলার হিসেবে তিনি নিয়েছেন। কারণ অনেক ম্যাচে যে আপনার প্রাইম বলাররা কাজে দেন না, কিন্তু আপনার পার্ট টাইম বলাররা কিন্তু অনেক ম্যাচে কাছে দেয়, তো এর জন্যই নিয়েছেন। আর তারপর শ্রীলঙ্কার মোট রান গিয়ে দাঁড়ায় হচ্ছে 170 রান,
তো এটাই ছিল আজকের অ্যানালাইসিস। তো এ থেকে একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে ভারতের ক্ষেত্রে যে ভারত ভালো ব্যাটিং করছে, কিন্তু বলিংটা বুমরা আসলে যদিও ঠিক হয়ে যাবে, বুমরা আসলে এত রান 170 রান হতো না, 140-এ কভার হয়ে যেত। কিন্তু আজকে ভারতের জন্য প্লাস পয়েন্ট আরেকটা হচ্ছে যে শুভমান গিল ভালো খেলেছেন। শুভমান গিলের একটা ভালো খেলার দরকার ছিল, যে উনি স্ট্রাইক রেটের দিকে তাকিয়েছেন, রানের দিকে তাকাননি। আজকে এইটা ভালো খেলেছেন। আর হচ্ছে শ্রীলঙ্কার জন্য শ্রীলঙ্কা কিন্তু ভালো টক্কর দিয়েছে ভারতকে। একসময় কিন্তু ভালো খেলছিল শ্রীলঙ্কা, মনে হচ্ছিল যে ম্যাচটা বের করে দেবে, কিন্তু পারেননি। কারণ ভারতের ওই বলিং, আমি জানতাম যে ভারতের বলিং একসময় ব্যাক করবে না, সেটা আকশা প্যাটেল হবে, নয়তো রবি বিষ্ণুই হবে। আজকে রবি বিষ্ণুই চলেননি, কিন্তু আগামী ম্যাচে কিন্তু অবশ্যই রবি বিষ্ণু চলবেন। আর আকশা প্যাটেল ভারতের জন্য একটা কি প্লেয়ার, সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার। যে সময় ডাক দেন, একটা কম রানের ওভার দিয়ে দেন, একটা উইকেটও নিয়ে নেন, সেই এক্ষেত্রে আকশা প্যাটেল আমার মনে হচ্ছে ইনি অনেক উপরে যাবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েই যাবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আরেকদিন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।